এই এয়ার ফিল্টার সার্চলাইট মেলা কিছু আছে ভাই। সর্বনাশ করেছি, এতগুলো টাকা। ভাই দেখা লাগবে না ভাই, কয়টা টাকা দিতে হবে তাই খালি কর। 3000 টাকা দিয়ে নে, বাংলির এখন বিশাল দাম। ভাই 3000 বেশি হয়ে যায়, বাঙালির এখন দাম আছে ঠিক আছে, কিন্তু এয়ার ফিল্টার এই বাল্ব দুটো সাইডে নাট 3000 না 1500 টাকা নিয়ে নেন। ভাই তুমি যেভাবে কথা দাম আছে, আমি চূড়া মাল বেচতেছি, এগুলো সব আমার হালাল জিনিস। তুমি ভাই 1500 কোনো কথা না, 2000 টাকা দিয়ে নে, দাম আর কমায় না ভাই। ওরে 1500 দিয়ে কিনি আর 2000 দিয়ে কিনি, এর ভিতর যে টাকা আছে তা মিনিমাম 20000 টাকা আছে, তার চেয়ে কম হবে না, নিয়ে নি একবার। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আর দাম দর করতে না, এই যে ধরেন 2000 টাকা আনিলাম। লস হবেন না ভাই তোমার। আচ্ছা ভাই আসি তাহলে। যাক করে টাকা হইলো। ওরে আজকে তো লট লাগিয়ে গেছে রে, আজকে একটা বুঝবাস পাই গেছি। দেখি 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 কয় টাকা, টাকাটা গুড়া না দিয়ে বলতো এক্সাইটমেন্ট থাকতিস না। ওরে সর্বনাশ, না না হ্যাঁ টাকা গোনা যাবে না, তাড়াতাড়ি বাইকে যাই। বাংলি মাল কি আরবো না, বাংলি মাল নিয়ে আর কি আরবো, আমি বাংলি থাকি হ্যাঁ। এই সাইডে থুই দিয়ে আমি চললাই। ও আজকে পুরো লালে লাল। দেখি ভিতরে সেই ক্যারেটে টাকা রাখলাম, সে টাকা কই? কিরে ক্যারেট কই? আমার সমিতি আলার টাকা দেওয়া লাগবে। এ শাকিল, সে ক্যারেট কই? ভাই ওই বাংলি আলা এলো, ক্যারেটটা বাংলি আলা দিয়ে দিয়েছি। বাংলি তো আর আপনার না, আমার বাংলি আমি বেঁচে ফেলাইছি। মানে ওই যে ক্যারেটে এয়ার ফিল্টার আর সার্চ লাইট ছিল ওই ক্যারেট? হ্যাঁ ভাই ওই ক্যারেট শুদ্ধই দিয়ে দিলাম, কলে ক্যারেট নিয়ে যাচ্ছে, আবার পরে দিয়ে যাবানে। সে নাকি কোনো পাত্র নিল না মাল নিয়ে। সর্বনাশ করিস, তুই তো আমার খুন করে ফেলাইছিস। এই জানোয়ারের আজকে কপালে দুঃখ আছে, আজকে মারিয়েই ফেলবো আমি আজকে। ওরে মারতেছেন কেন? ও ভাই মারতেছেন কেন? ও ভাই মারতেছেন কেন? আমি কি করেছি ভাই? ভাই ছাড়ি। মারবো না তো কি করবো? সে ক্যারেট কই? তুই সে ক্যারেট কনে রাখিস? আমার কিস্তির টাকা তো আর হয়েছে ওই ক্যারেটের ভিতরে। কলাম তো ভাই ক্যারেট সহ ধরে দিয়ে দিয়েছি। কয় টাকা ছিল ভাই ওতে? 30,000 টাকা ছিল আমার কিস্তির টাকা। ও ভাই ক্যারেটের ভিতর তো কোনো টাকা পয়সা দেখলাম না। আর যে বাঙালি নেছে ও তো আমাকে পরিচিত লোক, টাকা থাকলে তো অবশ্যই কইতো। আমার মনে হয় ভাই টাকা ছিল না, আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। ও কি তোর মার পেটের ভাই যে টাকা থাকলে তোরে কবে? একটু পরে আমার কিস্তির লোক আসবে, আমার টাকা দেওয়া লাগবে। এখন আমি জানি না এই টাকা কোন দিবি, তুই চিনতে পারিস আমার এই টাকা এনে দিবি? ভাই আপনি আমার মাইরে ফেলান ভাই, আপনি আমারে কাটে ফেলান, তারপরে আমি টাকা দিতে পারবো না। এত টাকা আমি কনে পাবো? আর আমি আমার বাড়ি যদি এই কথা কই, আমারে বাড়িতে বাইরে করে দেবে। মাতব বাড়ি করার সময় এত কিছু মনে ছিল না? আমি এত কিছু জানি না, আমার টাকা এনে দিবি, তুই জানতে পারিস। তুই জানতে পারিস এই টাকার ব্যবস্থা করবি, না হলে আমি তোর বাড়ি যাবো এক্ষুনি। ভাই আমার বাড়ি সৎমা রয়েছে, আমার ছোট বোনটারে মারবেন আমার জন্য। ও ভাই আপনি আমাকে বাড়ি দেন না ভাই। হ্যাঁ বাছাড় ভাই আরে আল্লাহ, আমি এখন এতগুলো টাকা কনে পাবো? গ্যারেজের চাকরিটাও গেল, আর বক্কার ভাই যদি আমার বাড়ি যায় এই কথা কয়, তো আমার বাড়িও জায়গা দেবে না। কি রে, তুই আমারে ফোন দিয়ে ডাকতেছিস কেন? ও ভাই করছি কবে একটা কথা, দেখেন দিনই এই টাকাগুলো কি আপনার? এই টাকা কনে পাইছিস তুই? আগে তোর কাছে জিজ্ঞাসা করলাম, তা তুই তো আমার কিছু কলিন। ও ভাই করছি এই টাকা আমার কাছে ছিল না। তাহলে শোনেন আসল কাহিনী, আমি কি করব এখন। আরে ভাই আপনি। ভাই আমি ওই ক্যারেটের ভিতরে এই টাকার বান্ডেলটা সালার বস্তার নিচে দেখেছিলাম, দেখে আমি লোভে পড়ে গেলাম ভাই, তাই আমি নিয়ে চলে গেলাম। এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম ভাই, কিন্তু তারপরে বিশ্বাস করেন এক নালা ভাত আমি খাতেই পারিনি, এক মুহূর্তের জন্য আমি শান্তি পাচ্ছি না। বারবার আমার একটা কথাই মনে পড়তেছে, এ তো একটা ফোড়ার পুঁজিও না। আমি এই 30,000 টাকা নিচ্ছি এইভাবে, ও কোন দিক দিয়ে আমার 3 লাখ চলে যাবে আমি টেরও পাবো না, তাই আমি আর কি ফিরোই দিয়ে গেলাম ভাই। আপনি কিছু মনে করেন ভাই না। আপনি জানেন না, আপনি শুধু আমার না, আমার ছোট বোনের জীবনটাও বাঁচালেন। না হলে ভাই আজকে আমার আর আমার ছোট বোনটার আমার রত্না বাড়িতে বের করে দিত ভাই। কি করছিস তুই? এই যুগে এরকম সৎ মানুষ আছে? ভাই একটা কথা শোনেন, লোভী হয় বড় লোকেরা, গরিবরা না। এই টাকাটা যদি ওই বাঙালিয়া লাভায় না পায়, অন্য কেউ পাইতো, তার জীবনে ফিরোই দিয়ে যাইতো না। শুধুমাত্র সেও আমার মতো একজন খাইটে খাওয়া লোক বলে টাকাটা ফিরোই দিয়ে গেছে।